বঙ্গবার্তায় এই মুহূর্তের বড় খবর। আরজিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। যদিও সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এদিন আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66, 101 ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই। সিবিআইয়ের আইনজীবী পার্থ দত্ত আজকের রায়ের ব্যাখ্যা দিলেন। সাব্যস্ত করা হলো আরজিকর কেসে এবং সেন্টেন্সের ব্যাপারে আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। এবং আমার বক্তব্য হচ্ছে, সবার কাছে আমার অনুরোধ যে আপনারা সোমবার দিন এই জাজমেন্ট ডিক্লেয়ার হওয়ার পরে এটাকে আপলোড করা হবে কম্পিউটারে, এবং এটা ই-কোর্ট সার্ভিস বলে আমাদের একটা সার্ভিস আছে, সেই ই-কোর্ট সার্ভিসের মাধ্যমে সবাই জাজমেন্টটা কোন ধারায় দোষী সাব্যস্ত করা হলো? 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, আর তার সাথেও 103(1) বিএনএস। আজকে সঞ্জয় রায় কোর্টে বলছে আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমার গলায় রুদ্রাক্ষের মালা, যদি কিছু করতাম সেটা ছিঁড়ত। কি বলবেন এ ব্যাপারে? আর কি এই ব্যাপারে আগেও বলেছে। হ্যাঁ, এটা সম্পর্কে মন্তব্য করার কিছু নেই, সমস্তটাই এভিডেন্সের উপর নির্ভর করে। আমরা ইলেকট্রনিক, সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। তদন্ত কি এখানেই শেষ না? আগামী দিনেও তদন্ত চলবে? তদন্ত তো চলছে। আপনারা কি সর্বোচ্চ সাজার দাবি করছেন? সর্বোচ্চ তো আগেও করেছি, এখনো করব। এবার শুনুন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আরজিকরের রায় নিয়ে তাদের স্পষ্ট বক্তব্য, দোষীর শাস্তি হোক। আমাদের দাবি সঞ্জয় যেমন ফাঁসিও চাই, তার সাথে আরও যারা সব যুক্ত আছে তাদেরও শাস্তি চাই আমরা। শুধু সঞ্জয় রায় তো একা দোষী না, একজন করেনি। ওরা সব ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, আমরা ওটা মোটেই চাই না। আমাদের ছেলে মেয়ে আছে, এই সব বদমাইশগুলো যদি রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আমরা তো সবসময় ভরসা পাচ্ছি, আমাদের ছেলে মেয়েদের কী হবে তাহলে? দেখুন, অ্যাকচুয়ালি আমরা ভারতের নাগরিক, তো আমরা আইনের ওপর ভরসা করি। উনি দোষী কি নির্দোষ কোর্ট প্রমাণ করবে এবং যে সাজা দেবে ওকে গ্রহণ করতে হবে। এছাড়াও দেখা যাচ্ছে যে সরকার কতটা দোষী না দোষী আমরা সাধারণ মানুষ সেটা বলতে পারবো না। আমরা দেখতে এসেছি আজকে, কারণ যে অপরাধ উনি করেছেন, যেই করে থাকুক তার অপরাধের প্রকৃত শাস্তি হোক, এটাই আমরা কামনা করি। সীমন্তিনী সাহু ও পীযূষ চক্রবর্তী রিপোর্ট, বঙ্গবার্তা।